বৌমা, তোমাদের বাড়িতে এই শীতের সময় কি কি পিঠের আয়োজন করা হয়? মানে তোমরাও নিশ্চয়ই এই শীতকালে পিঠে পায়েস সব খাও। আর জানো না, আমাদের বাড়িতে সবাই এত পিঠে খেতে ভালোবাসে যে আমি অনেক রকমের পিঠের আয়োজন করি। এই পুলি পিঠে, পাটিসাপটা, চুষি পিঠে, ভাপা পিঠে, সরা পিঠে, গোকুল পিঠে, আরো অনেক কিছু। তাও আবার সব পিঠেতেই খেজুরের গুড় থাকে, তা না হলে হবেই না। তাই তোমাকেও জিজ্ঞেস করছি, তোমাদের বাড়িতে কি কি পিঠে বানানো হয়? আর তোমার সব থেকে পছন্দের পিঠেই বা কোনটা? সবটাই বলো আমাদেরকে। আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তো এত পিঠে হয় না মা। আসলে আমি তো মিষ্টি খেতেই পারি না। আর শুধু আমি কেন, আমাদের বাড়িতে কেউই মিষ্টি খেতে পারে না। তাই তো শীতকালে খুব বেশি পিঠে পায়েসের আয়োজন আমাদের বাড়িতে হয় না। ওই শুধু একটু ওই সরা পিঠে করা হয়, তাও আবার মিষ্টি ছাড়া পিঠে। কি বলি মা, আমাদের বাড়িতে সবাই এত ঝাল খেতে পছন্দ করে যে ওই সরা পিঠেটাও লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানানো হয়। ও বাবা, এ আবার কেমন কথা? পুরো শীতকালে তোমরা খেজুরের গুড় দিয়ে কোনো পিঠে খাও না? এরকম কাণ্ড তো আমি জীবনে শুনিনি। এই শীতকালে খেজুরের গুড় দিয়ে পিঠে না খেয়ে ওই ঝাল সরা পিঠে খাও? সত্যি, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তাহলে আমি তোমার জন্য ঝাল সরা পিঠে বানিয়ে দেব। কিন্তু বৌমা, বাকি যে আমাদের বাড়িতে পিঠেগুলো হচ্ছে, এত রকমের পিঠের আয়োজন যে হচ্ছে, সেগুলোও কিন্তু তোমাকে একটুখানি খেয়ে দেখতে হবে। কেমন? আশা করি তোমার ভালোই লাগবে। তাই তো বলছি, তুমি এমনি চিন্তা করো না, আমি বেশি জোর করব না, বেশি করে পিঠেও তোমাকে খেতে দেব না, অল্প করেই দেব, তুমি চেখে দেখো কেমন। হ্যাঁ, হ্যাঁ মা, নিশ্চয়ই নিশ্চয়ই খাবো। এত কষ্ট করে এত আয়োজন করা হচ্ছে, প্রত্যেকটা পিঠে বেশি না খেতে পারি, কিন্তু একটু একটু করে তো চেখে দেখতেই পারি। তবে মা, আপনি আমার জন্য বলছেন আলাদা করে ঝাল পিঠে বানিয়ে দেবেন, কিন্তু এটার কোনো দরকার নেই মা। এত রকমের পিঠে তো হচ্ছেই, এটাই তো অনেক। আর আলাদা করে খাটনি খাটতে হবে না, তাও আবার আমাকে পিঠে খাওয়ানোর জন্য। এমনি যে পিঠেগুলো বানাচ্ছেন, এটাতে কত খাটনি, ওটা ওইগুলো চেখে দেখলেই আমার যথেষ্ট। আরে কি যে বলো না বৌমা তুমি, আমি এত কিছু বানালে তোমার জন্য আলাদা করে ওই দুটো পিঠে বানিয়ে দিতে পারবো না? এটা আবার খাটনির কি আছে? আমরা সবাই আমাদের পছন্দ মতো পিঠে খাবো, আর তুমি খাবে না? তুমি শুধু চেখে চেখে দেখবে নাকি? এটা কোনোদিনও হয় বলো তো? তুমিও এখানে বসে, মানে আমাদের সাথে বসে তোমার পছন্দ মতো পিঠে খাবে। আমি সব বানাতে পারবো, কোনো আলাদা খাটনি হবে না। তুমি এত চিন্তা করো না তো। বৌদি ঠিক যেমন ভাবে কথা বলছে, বৌদি কি আদেও অতটা ভালো? কি জানি, আমার তো সন্দেহ লাগে। প্রথমে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর দুদিন হয়ে গেলেই নিজের আসল রূপ দেখিয়ে দিতে শুরু করে, সবাইকে শাসন করতে শুরু করে দেবে। মা তো বোকা, মা বুঝতেই পারছে না কিছু। বৌদির এই এত মিষ্টি দরদ মায়ের জন্য, এটা কতদিন থাকে সেটা আমিও দেখব। আর খুব জোর হলে 1 থেকে 2 মাস, এর মধ্যেই মা সব বুঝতে পারবে কোনটা আসল আর কোনটা নকল। তখন বৌদির প্রতি এই দরদ না মার বেরিয়ে যাবে।
ইস, উফ বাবা, বৌদি, বৌদি তুমি এগুলো কি রান্না করেছো? রান্নায় এত ঝাল, আহ, এত ঝাল কে দেয়? তুমি নিজে ঝাল খাও বলে এত ঝাল দিয়ে রান্না করতে পেরেছো? তুমি এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো নাকি, যে এক ঝুড়ি লঙ্কা দিয়ে রান্না করে ফেলেছো? আমি আমি তো প্রথম থেকেই জানতাম যে তুমি যেমন মিষ্টি মিষ্টি কথা বলছো, ওগুলো কিছুই আসল না। তুমি কোনো কথাই মন থেকে বলছো না, সব উপরে উপরে নাটক। না হলে তুমি শুধু নিজের কথা ভেবে রান্না করতে পারতে না? তুমি খুব ভালোভাবে জানো যে আমরা কেউ এই বাড়িতে ঝাল খাই না। তা সত্ত্বেও তা সত্ত্বেও তুমি এত ঝাল দিয়েছো রান্নাতে, যাতে আমরা কেউ খেতে না পারি। স্বার্থপর একটা মহিলা তুমি। উফ বাবা, এইসব এসব তুমি কি বলছো বোন? আমি ঝাল রান্না করেছি? না গো না, আমি আমি তো আজকে কিছুই রান্না করিনি। কোথাও কিছু ভুল হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিভাবে কিভাবে খাবারের মধ্যে এত ঝাল চলে আসলো। বিশ্বাস করো, আমি ঝাল মিশাইনি বোন। তুমি একটু জল খাও। আমি আমি বরং একটু মাকে ডাকি। মা তো রান্না করেছেন আজকেও। তাহলে কোথাও কি মার কোনো ভুল হলো? দাঁড়াও, আমি মাকে ডাকছি। আহ, না, মাকে ডাকার কোনো দরকার নেই। মাকে ডেকে কি হবে? হ্যাঁ, মা যতই রান্না করুক, কিন্তু ঝালটা তো তুমি মিশিয়েছো, মা না। হ্যাঁ, যাতে আমরা খেতে না পারি, আমাদের খেতে গেলে কষ্ট হয়, তাই তুমি ঝাল মিশিয়েছো। নিজে এইসব করে আর এখন তুমি মাকে ডাকছো? তাই তো বলি, তুমি তাড়াতাড়ি করে কেন আমাকে খেতে দিতে আসলে? এখন বুঝতে পারছি তোমার মনে তো এই সব ছিল। এই, কি হলো কি? এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? কি রে টিয়া, এত কেন চিৎকার করছিস? কি হয়েছে তোর? একটু আস্তে কথা বলতে পারছিস না? তোর চিৎকার শুনে তো বাড়িতে চিল কাকও বসার সাহস দেখাতে পারছে না। আর আশেপাশের লোকরাই বা কি ভাবছে বলতো? সবাই তো ভাববে ঘরে নতুন বৌমা আসতে না আসতেই ঘরের মধ্যে একেবারে গন্ডগোল বেঁধে গেছে আমাদের সবার সাথে সবার। তাই বলছি, আস্তে করে কথা বল, আস্তে করে। আচ্ছা, বল, আমাকে বল, কি হয়েছে? কেন এত রেগে গেছিস তুই? তুমি তুমি ভাবতেও পারবে না মা, বৌদি কি করেছে। তুমি সকাল থেকে এত কষ্ট করে সব রান্না বান্না করেছো, আর বৌদি সব রান্নার মধ্যে আলাদা করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছে, যাতে আমরা খেতে না পারি। আর বৌদি তো নিজে ঝাল খায়, তাই খুব ভালোভাবে জানে যে আমরা কেউ খেতে না পারলেও উনি তো ঠিক সব খেতে পারবে, তাই না? তাই তো আমি ভাবি, বৌদি আমাকে কেন তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিতে আসলো। আসলে তো উনি এটাই চেয়েছিল যে আমি ঝাল খাবো, আর তারপর এই ঝাল খাওয়ার পর আমি ছটফট করব, ওটা দেখে বৌদির শান্তি লাগবে। তুমি এবার দেখো মা, কেমন বৌমা ঘরে এনেছো। ঘরের আশেপাশের লোক বাজে কথা তো বলবেই। এই চুপ কর, কি বলছিসটা কি তুই? কোথাও কিছু ভুল হচ্ছে। আমি সবার জন্য কম ঝাল দিয়েই রান্না করেছিলাম, কিন্তু বৌমা যেহেতু বেশি ঝাল খেতে পছন্দ করে, তাই বৌমার জন্য তরকারি আমি আলাদা করে সেটাতে ঝাল মিশিয়েছিলাম। আর বৌমা বোধহয় ভুল করে ওই তরকারির থেকেই তোকে খেতে দিয়ে দিয়েছে, তাই তো তোর এত ঝাল লেগেছে। এই কি হলো বৌমা, বলো তো দেখি, তুমি কোন বাটিটার থেকে এই মনাকে তরকারিটা বেড়ে দিয়েছো? এই এই তো মা, এই বাটিটার থেকেই দিয়েছিলাম। ঠিক ধরেছি, ঠিক ধরেছি। আরে বৌমা, আমাকে একবার জিজ্ঞেস করলে তো পারতে টিয়াকে খেতে দেওয়ার আগে। এই তরকারিটা, এটা আমি তোমার জন্য ঝাল দিয়ে আলাদা করে সরিয়ে রেখেছিলাম, আর তুমি কিনা সেটা থেকেই টিয়াকে খেতে দিয়ে দিলে। এর জন্যই তো এত অশান্তি, উফ রে। আর টিয়া, তুই দেখলি তো তুই কি ভেবেছিলিস আর কি হলো? তুই অকারণেই বৌমার উপরে রেগে যাচ্ছিস। তুই আগে ভালোভাবে মিশে তো দেখ বৌমা কেমন, তারপর তোর যদি ভালো না লাগে তখন তুই এরকম ব্যবহার করিস, রাগারাগি করিস। আগে মানুষটাকে তো অন্তত ভালো মতো চিনবি,
নাকি নিজের মনেরটা বৌমার উপরে চাপিয়ে দিবি? হ্যাঁ, এর জন্যই বলে মানুষকে না চিনে অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করতে নেই, তার উপরে বিচার করতে নেই। তোকে না আমি আর শিখিয়ে পারছি না। ইস রে, যা 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 যা, আমি এই ভুলটা কি করে করলাম? আমার বৌদিকে এতগুলো কথা বলার আগে একবার তো জিজ্ঞেস করা উচিত ছিল মাকে, যে কেন রান্নায় এত ঝাল দিয়েছে। মা তো দেয় না। আমি তো ভালোভাবে জানি যে রান্নাটা মা করেছে, বৌদি না। তুই, মা যদি বলতো মা ঝাল মেশায়নি, তাহলে না হয় আমি বৌদির উপরে রেগে যেতাম, কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলাম না। কেন কেন যে আমি বৌদিকে এত সন্দেহ করি কে জানে। আমার বৌদিকে দেখলেই মনের মধ্যে সন্দেহ জেগে যায়। ইস, আজকে একটু বেশি বলে ফেললাম মনে হয়, তাও আবার বিনা কারণে। মা আমাকে সবার ঘর ঝাড় দিয়ে মুছে দিতে বললেন, আর বৌদিকে সবার জামা কাপড়গুলো কেচে দিতে বললেন। আমি তো সবার ঘর ঝাড় দিয়ে দিয়েছি, বৌদির ঘরটাও আমি ঝাড় দিয়ে দিলাম, কিন্তু বৌদি কি আমার জামা কাপড় কাচ্ছে? আমার মনে তো হয় না বৌদি আমার জামা কাপড় কাচ্ছে। উনি যদি আমার জামা কাপড় না কাচে, তাহলে তাহলে আমি উনার ঘর কেন মুছতে যাব? আমি মুছতে পারবো না। আজকে মা কিছু বললে আমি বুঝে নেব, কিন্তু কিন্তু আগে থেকে কিছু বলা যাবে না বাবা। আগে গিয়ে দেখি বৌদি যদি সত্যি সত্যি আমার জামা কাপড় কাচে, তাহলে তাহলে তো মুশকিল হয়ে যাবে। পরে না জেনে শুনে বেশি কথা বলে ফেললে উল্টো আমাকেই মায়ের কাছে বকুনি খেতে হবে। না না, আগে গিয়ে দেখি, যদি বৌদি আমার জামা কাপড় কেচে দেয়, তাহলে না হয় আমিও বৌদির ঘর মুছে দেব। আর না হলে আজকে মায়ের কাছে বৌদিকে কেমন বকুনি খাওয়াবো না, এটা আমার মনেরটা মনে আছে। যা ভেবেছিলাম ঠিক তাই। বৌদি তো এখানে শুধু শাড়ি কাচ্ছে, কই আমার জামা কাপড় তো কিছু কাচ্ছে না। উনি আমার জামা কাপড় কাচবে না, আর আমি উনার ঘর দুয়ার পরিষ্কার করব। আহ্লাদ। কিন্তু কিন্তু আগে আগে আমি আবার কিছু বলতে পারবো না। আগে জিজ্ঞেস করি বৌদি আমার জামা কাপড়গুলো ধুয়েছে কিনা, তারপর তো মাকে ডাকবো। আচ্ছা বৌদি, আমি বলছিলাম কি, তুমি এখানে কি কি কাচ্ছো গো? সব শাড়ি তো দেখছি, আমার জামা কি তুমি কাচ্ছো? না মানে, যদি তুমি না কাচো এমনি আমার কোনো অসুবিধা নেই, আমি কেচে নেবো। আসলে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, কারণ আমি গরম জল ছাড়া জামা কাপড় ধুই না, তাই আর কি। তুমি কিন্তু কিছু মনে করো না আবার। আরে না না বোন, তুমি কোনো চিন্তা করো না। মা আমাকে বলেছিলেন যে তোমরা দুই ভাই বোনই গরম জলের কাছাকাছি করাটাই পছন্দ করো, তাই আমি গরম জল দিয়েই তোমাদের দুই ভাই বোনের জামা আগেই কেচে ধুয়ে শুকাতেও দিয়ে দিয়েছি। আর এখন যা দেখছো, সব আমার আর মায়ের শাড়ি কাচ্ছি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে সব কেচে ধুয়ে নাও, আর আমি যাই ওইদিকে সব ঘরগুলো মুছে ফেলি। আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে, তোমার ঘরেও আমি ঝাড় দিয়ে দিয়েছি, কেমন? এখন যাই সব মুছে ফেলি। উফ বাবা, কি বাচ্চা বেঁচে গেছি। এখনই বৌদির উপরে চিল্লামিল্লি করলে মায়ের কাছে চরম বকুনি খেতাম। ভাগ্যিস ভাগ্যিস আগে পুরো কথা শুনে নিয়েছি। না বাবা না, আমি আর আগে আগে না জেনে কথা বলবো না। বৌদি সত্যিই অনেক ভালো, তাই বৌদির সাথে খারাপ ব্যবহার করাটা আমার অন্যায় হচ্ছে। আর শুধু বৌদিই কেন, কারোর সাথেই আমি আগে আগে না বুঝে বেশি কথা বলতে যাব না। আর সত্যি, না জেনে বেশি কথা বলাটা খুব অন্যায়, এটা এটা আমি খুব বুঝতে পেরেছি।